চিপকো আন্দোলন কি? উত্তর, চিপকো আন্দোলন হলো 1973 সালে উত্তরাখণ্ডের গড়োয়াল অঞ্চলে সরকারের অস্থায়ী কিন্তু চিত্তাকর্ষক উন্নয়নমূলক প্রকল্প এবং স্থানীয় জনগণের পরিবেশ সংরক্ষণমূলক স্থিতিশীল ও অঞ্চলভিত্তিক উন্নয়নের চাহিদার মধ্যেকার দ্বন্দ্ব থেকে উদ্ভূত এক নাগরিক সামাজিক আন্দোলন, যা বাণিজ্যিক স্বার্থে নির্বিচারে গাছ কাটা ও স্থানীয় বনজ সম্পদের বাণিজ্যিক শোষণের ফলে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও পরিবেশের ভারসাম্য বিপন্ন হওয়ার প্রতিক্রিয়া হিসেবে স্থানীয় অর্থাৎ গড়োয়াল ও কুমায়ুন অঞ্চলের পাহাড়িয়া জনগোষ্ঠীর, বিশেষ করে নারী সম্প্রদায়ের সহযোগিতায় সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট, গৌরা দেবী, সুদেশা দেবী, সরলা বেহেন, মীরা বেহেন, ঘনশ্যাম রাতুরি প্রমুখ নেতৃবৃন্দের দ্বারা পরিচালিত কিছু গণভিত্তিক অংশগ্রহণমূলক স্বতঃস্ফূর্ত ও অহিংস প্রতিবাদের সমষ্টি, যাদের লক্ষ্য ছিল স্থানীয় সম্প্রদায়ের বনকেন্দ্রিক জীবন ও জীবিকার অধিকার প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনা। চিপকো এই হিন্দি শব্দটির অর্থ হল আলিঙ্গন করা। গাছকে আলিঙ্গন করে রক্ষা করার প্রতীকী অর্থেই এই নামকরণ। অর্থাৎ এই সংজ্ঞাটার মাধ্যমে আমরা এই আন্দোলনের প্রায় সবকটা গুরুত্বপূর্ণ দিককেই তুলে ধরতে পারি। এই আন্দোলন সংগঠিত হয়েছিল মূলত 1970-এর দশকে। 1973 সালের মণ্ডলগ্রাম প্রতিবাদকেই এর আনুষ্ঠানিক সূত্রপাত হিসেবে ধরা যায়, যদিও এর আগেও ব্রিটিশ শাসন আমল থেকেই বনজ সম্পদের ওপর অধিকার স্থাপন নিয়ে স্থানীয় মানুষজনের মধ্যে আন্দোলনকারী মনোভাব গঠিত হয়েছিল। তাই একে সেই ধারাবাহিক নিরবিচ্ছিন্ন আন্দোলনেরই একটা বিশেষ পর্যায় হিসেবে চিহ্নিত করা যায়। 2, এটা ছিল একটা স্থানীয় আন্দোলন, মূলত হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশীয় গড়োয়াল ও কুমায়ুন অঞ্চলে, যা তৎকালীন উত্তরপ্রদেশের আর বর্তমানে উত্তরাখণ্ডের চামোলি, গোপেশ্বর, উত্তরকাশী প্রভৃতি অংশ নিয়ে গঠিত সেই অঞ্চলেই এই আন্দোলন বিস্তৃত ছিল। 3, এটি ছিল একটি নাগরিক বা সামাজিক আন্দোলন। আমরা জানি নাগরিক বা সামাজিক আন্দোলন বলতে সেই সব আন্দোলনকে বোঝায় যে আন্দোলনগুলিতে সাধারণ মানুষ নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর সমাজের কল্যাণের জন্য নিজের উদ্যোগে সংগঠিত হয়। চিপকো আন্দোলনও সেই রকমই একটা আন্দোলন ছিল। 4, এই আন্দোলন সৃষ্টি হয়েছিল প্রাকৃতিক সম্পদের ব্যবহার বনাম অপব্যবহার বা নিয়ন্ত্রণ বনাম শোষণ এই বিতর্ক থেকে। 5, এই আন্দোলনের উদ্দেশ্য ছিল স্থানীয় বনাঞ্চল রক্ষা, সংশ্লিষ্ট অঞ্চলের বনভিত্তিক বাস্তুতন্ত্র রক্ষা, স্থানীয় বনজ সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনা এবং বন নির্ভর স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকার অধিকার তথা তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠা। 6, স্থানীয় লোকজন নিজের উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দের সাহায্যে সমগ্র অঞ্চল জুড়ে ছোটোখাটো প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমেই এই আন্দোলনকে পূর্ণতা দিয়েছিল। অর্থাৎ এটি ছিল বিকেন্দ্রীভূত নেতৃবৃন্দের সহায়তায় স্থানীয় গ্রামীণ জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠিত একটি ইকো রিজিওনাল অর্থাৎ স্থানীয় পরিবেশবাদী এবং ইকো ফেমিনিস্ট অর্থাৎ পরিবেশবাদী নারী আন্দোলন।